আসসালামু আলাইকুম, সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিতের অধ্যায় 5 দশমিক ভগ্নাংশের এখানে 5 নম্বরের নিচের সাধারণ ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে এবং দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি এবং সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ। মানে এখানে যে ভগ্নাংশগুলো আছে এগুলোকে দশমিক ভগ্নাংশ করতে বলছে, আর দশমিক ভগ্নাংশে যেগুলো আছে এগুলোকে বলছে যে সাধারণ ভগ্নাংশ করতে, এবং সর্বশেষ একটা কথা বলছে যদি সম্ভব হয় লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে। লঘিষ্ঠ বলতে কথার অর্থ হলো ভগ্নাংশ করার পরে যদি কোনো কাটাকাটি যে ভাগ করা যায় আর সেটাকে কাটাকাটি দিয়ে ভাগ করে ছোট করা, এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো দেখো আমরা কিভাবে এটা করবো। দেখো আমরা সমাধান ক দিয়ে 1 নাম্বার দিয়ে শুরু করি। সমাধান 1 নম্বরে বলছে 3/25। এটা যেহেতু সাধারণ ভগ্নাংশ আছে এটাকে আমরা দশমিক ভগ্নাংশে করব। অর্থাৎ সাধারণ ভগ্নাংশ যেটা আছে সেটাকে করতে বলছে দশমিক ভগ্নাংশ। এখানে সাধারণ ভগ্নাংশ আছে 25/3 অর্থাৎ 25-এর 3। এটাকে আমরা করব দশমিক ভগ্নাংশে। দেখো কিভাবে করি। এই 25 দিয়ে 3 কে ভাগ করব 3। দেখো এটা ছোট ভাগ করা যাচ্ছে না, তো যখন ভাগ করা যাবে না আমরা কি করব, 0 দিয়ে একটি এখানে 0 দিব। এখন দেখো এখানে 30 হয়েছে, এটা 25, তাহলে আমরা 1 বাদ দিতে পারি, 25-কে 25 লিখব। 5 আছে 10-এর বাকি 5, হাতে আছে 1 1 আর 2 যোগ করলে 3, 3 যদি সমান হয়ে যায় তাহলে বাম পাশে কিছু লেখা লাগবে না। এখানে যেহেতু 0 আছে তাহলে এখানে আমরা অটো একটা 0 দেব। আমরা এখন 25-কে যদি 50 দিয়ে ভাগ করি 2 আসবে, 25 দ্বিগুণে 50। প্রশ্নে বলা ছিল যদি সাধারণ ভগ্নাংশ থাকে সেটাকে দশমিক ভগ্নাংশ করতে। তো দশমিক ভগ্নাংশ করলে আমরা এটা পাই, সুতরাং আমরা এখানে লিখব সাধারণ দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কোনটা? 0.12। এটা হলো 1 নম্বরের উত্তর। আমরা 1 নাম্বারটা মুছে দিচ্ছি, এবার আমরা 2 নাম্বারটা করব। 2 নম্বরে সাধারণ ভগ্নাংশ যেটা আছে সেটা আমরা লিখবো। আমরা এখানে নাম দিয়ে লিখতে পারি সাধারণ ভগ্নাংশ। সমাধান 2 সাধারণ ভগ্নাংশ। এটা আগেরটা লিখি নাই, না লিখলে সমস্যা নাই। এখানে যেহেতু সাধারণ ভগ্নাংশ বলছে লিখে, সাধারণ ভগ্নাংশ কি আছে 3/4 এটা আছে। এটাকে আমরা দশমিক ভগ্নাংশ করব। তাহলে 4-কে দিয়ে 3 ভাগ করব। দেখো 4 বড় 3 ছোট, তাহলে যেহেতু ছোট ভাগ যাবে না আমরা 0 দিয়ে এখানে 0 দিব। এটা আসছে কত? 30। এখন 4 ঘরের নামটা আমরা 30 পর্যন্ত করবো। 4 7 28, যদি আমরা 8 দিয়ে হিসাব করি তাহলে 4 8 32 আসবে। যেহেতু 30 বেশি হয়ে যায় আমরা নিচে থাকবো, আমরা দিব 7 দেব। 4 7 28, 8 আছে 10-এর ভাগে 2, হাত আছে 1 1 আর 2 যোগ করলে 3 হবে। 3 সমান হয়ে যায়, বাম পাশে 0 আসে, 0 না দিলেও চলবে। যেহেতু এখানে 0 আছে তাহলে এখানে আমরা অটো একটা 0 দেব। এখন 4 ঘরের নামটা পুরো 20 পর্যন্ত, তাহলে 4 5 20। সুতরাং আমাদেরকে বলছে সাধারণ ভগ্নাংশ হলে দশমিক ভগ্নাংশ করতে, আমরা এখানে লিখে দিব দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ কত? 0.75 আসবে, তো 7 5। এটা ছিল 2 নম্বরের জন্য উত্তর। এরপরে দেখো 3 নাম্বার থেকে কিন্তু দশমিক ভগ্নাংশ আছে যেটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। আচ্ছা, আমরা এখন 3 নাম্বার করব। 3 নম্বরে কি বলছে আমরা দেখি। 3 নাম্বার আছে দশমিক ভগ্নাংশ, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ করব। দশমিক ভগ্নাংশ। তাহলে দেখো এখানে দশমিক ভগ্নাংশ দেখি কত? 0.6। এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ করব। তো সাধারণ ভগ্নাংশ করার নিয়ম হলো সাধারণ ভগ্নাংশ কিভাবে করব। এখানে দশমিকের জন্য একটা 1 লিখবো, আমরা 1 লিখবো। আর দশমিকের ডান পাশে দেখো 1 ঘর আছে, তো 1 ঘরের জন্য 0 দেব। এখানে 0 উঠে গেলে এখানে থাকে 6। এটা কিন্তু সাধারণ ভগ্নাংশ হয়ে গেছে। এখন প্রশ্নে বলা ছিল যদি সম্ভব হলে,
সম্ভব বলতে যদি কাটাকাটি যায়, ভাগ করা যায়, তাহলে বলছে যে লঘিষ্ঠ আকারে প্রকাশ। লঘিষ্ঠ কথার অর্থ হলো কাটাকাটি দিয়ে ভাগ করে যতটুকু ছোট করা যায়। তা আমরা যদি 2 দিয়ে ভাগ করি 3 দ্বিগুণে 6 আসবে, আর 5 দ্বিগুণে 10 আসবে। তাহলে আমরা কি দিয়ে করলাম, 2 দিয়ে ভাগ করলাম, কাটা দিলাম, অর্থাৎ 3 দ্বিগুণে 6, 5 দ্বিগুণে 10, উপরে 3 নিচে 2। সুতরাং আমাদের লিখতে পারি নির্ণীয় সাধারণ ভগ্নাংশ। এটা কিন্তু সাধারণ ভগ্নাংশ, এটা হলো লঘিষ্ঠ আকারে প্রকাশ। সুতরাং নির্ণীয় লঘিষ্ঠ আকারে প্রকাশ, নির্ণীয় সাধারণ ভগ্নাংশ। দুইটা লিখবো, যেহেতু দুইটা লিখতে বলছে। সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ যেটা পাইছি সেটা লিখবো। এখানে কত পাইছিলাম আমরা, 10-এর 6 পাইছিলাম। আর এরপরটা কি, লঘিষ্ঠ আকারে প্রকাশ, লঘিষ্ঠকরণ। লঘিষ্ঠকরণ, লঘিষ্ঠকরণ পাইছি কত, 5-এর 3। এটা হবে উত্তর। আশা করি এখানে যে এটা কত নাম্বার অঙ্ক ছিল, এটা ছিল আমাদের 3 নাম্বার অঙ্ক, 3 নাম্বার ছিল। এরপর আমরা 4 নাম্বারটা করব। তাহলে 4 নাম্বারও আমরা লেখাগুলো ঠিক থাকবে, লেখাগুলো নাম হচ্ছি। 4 নাম্বারে কি লেখা আছে আমরা দেখি। 4 নাম্বার আছে 0.দশমিক ভগ্নাংশ, যেটা আছে সেটা লিখব 0.25। ঠিক আগের মতো আমরা এটাকে ভাঙাবো কিভাবে, দেখো দশমিকের জন্য একটা 1, দশমিকের পর 2 ঘর আছে, 2 ঘরের জন্য 2টা শূন্য দেব, 2টা শূন্য, আর এখানে উপরে থাকবে 25। এটাকে দেখো সাধারণ ভগ্নাংশ পাই গেছি, আমরা এটাকে দশমিক ভগ্নাংশ করবো, সরি লঘিষ্ঠকরণ করবো। লঘিষ্ঠকরণ করতে বলছে যদি কাটাকাটি যা জোটও কাটাকাটি করি ছোট, আমরা 25 দিয়ে কাটলে 25-কে 25, 4 25-এ 100, অর্থাৎ আমরা কাটছি এইভাবে 25-কে 25, 4 25-এ 100, নিচে 4 থাকবে, উপরে 1 থাকবে। এখানে আমরা পাচ্ছি। তাহলে আমরা দুইটা জিনিস লিখবো, একটা লিখবো সাধারণ ভগ্নাংশ। সুতরাং সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ। আমরা এটা রেখে পরের লাইনে কাটতে পারতাম, ইচ্ছা করে পরের লাইনে কাটা যায়। সাধারণ ভগ্নাংশ ছিল 25-এর 100, আর লঘিষ্ঠকরণ যেটা আমাদেরকে লঘিষ্ঠকরণ করতে বলছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ, লঘিষ্ঠ আকারে প্রকাশ, অথবা লঘিষ্ঠকরণ বললে হবে, লঘিষ্ঠ আকারে প্রকাশ। কাটাকাটি দিয়ে যেটা ছোট করা হলো 1/4, এটা হবে উত্তর। এটা হলো 4 নম্বরের জন্য উত্তর। এরপর দেখো আমরা, এরপরে দেখো এটা 4 নাম্বার ছিল, এটা 4। এবার আমরা 5 নাম্বারটি করবো। দেখো এটা মুছে দিচ্ছি। 5 নাম্বারটি কি হয় দেখো, পাঁচ নাম্বার আছে সমাধান 0.075। এটা সাধারণ ভগ্নাংশ লিখবো। এটা অবশ্যই দশমিক ভগ্নাংশ ছিল, এখানে দশমিক ভগ্নাংশ ছিল, এটা দশমিক ভগ্নাংশ। এত সাধারণ ভগ্নাংশ লিখতে বলছে। সরি, সাধারণ ভগ্নাংশ, দশমিকের জন্য একটা 1 লিখবো, দশমিকের ডান পাশে 3টা ঘর আছে, 3টা শূন্য লিখবো, আর এখানে বামে 0.5 বাদ যাইলে আমাদের থাকে 75। যদি এটাকে আমরা কাটাকাটি দিই তাহলে কত আসে, আমরা লঘিষ্ঠকরণ করব, লঘিষ্ঠকরণ অথবা লঘিষ্ঠ আকারে প্রকাশ, যেটা লেখো। যদি কাটাকাটি দিয়ে আমরা 5-8-40, যদি 8 দিয়ে কাটি কত দেখি, 75 দিয়ে কাটলে 75-কে 75 যদি কাটি, 5-8-40-এর শূন্য হাতে আছে 4, 7-8-56, আর 4-এ কত, ক্যালকুলেটর দেখি কত ভাগ আসে। কাটাকাটি দিলে 75-কে যদি আমরা 8 দিয়ে কাটি, 8-75 কত আসে, 600 আছে। তাইলে 1000 ভাগ কত, 75 দিলে কত আসে, 75, 25 দিয়ে কাটলে 3 25-এ 75, 25 গুণ যদি 8 করি
কত আসে 75, 3 25 75, 25 দিয়ে কাটলে 25 গুণ 8 দিলে 8 25 200 আসে, 25 গুণ 18 দিলে 450, 25 গুণ 10 দিলে 250, 25 গুণ 25 দিলে 625, 25 গুণ 30 দিলে 540 হবে, 25 গুণ 40 দিলে 1000 আসে। আচ্ছা আচ্ছা আমরা তাহলে আমরা কাটাকাটি দিই, কাটাকাটি দিলে কত আসে, যদি 25 দিয়ে কাটি আমরা, এটা আমরা এখানে লিখবো, 25 দিয়ে কাটলে লঘিষ্ঠ আসে এখানে লিখে 1000টা আমরা লিখে ফেলি। যদি 25 দিয়ে কাটি আমরা 3 25 75 আসবে, 3 25 75, আর এখানে যদি আমরা 40 দিই তাহলে 40 25 আসে কত 1000। তাহলে অর্থাৎ যদি আমরা কাটা 25 দিয়ে কাটি 3 25 75, 40 25 আমরা যদি হিসাব করে দেখি এখানে 40 25 25 গুণ যদি 40 করি তাহলে পর আসে 1000। হ্যাঁ ঠিক আছে, তাহলে উপরে হবে আমাদের 3, নিচে হবে 40। সুতরাং দুইটা এখানে লিখবো, সাধারণ ভগ্নাংশ লিখবো, সেটা সাধারণ ভগ্নাংশ যেটা আছে লিখবো কত 75 ভাগ 1000, আর যেটা আছে লঘিষ্ঠকরণ অথবা লঘিষ্ঠ আকারে প্রকাশ, লঘিষ্ঠ আকারে প্রকাশ কত 3 ভাগ 40। এই কাজটা করতে বলছে আমাদেরকে। আশা করি এখানে যে 5 নম্বরে এখানে 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল এগুলো তোমরা ভালো বুঝতে পারছো। এরপরে ক্লাসে এখানকার আমরা 6 নাম্বার থেকে করবো, ততক্ষণ ভালো থাকো।